ইতিহাসের পাতায় যার নাম লেখা হয়েছে বিপ্লবীর অক্ষরে, সেই ফিদেল কাস্ট্রো জন্মবার্ষিকী বৃহস্পতিবার শ্রদ্ধা ও আবেগের আবহে পালিত হল সাব্রুমে। পুরাতন টাউন হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত হুয়ান কার্লোস মার্সান আগুয়েলারা। তার উপস্থিতিতে যেন দূর ক্যারিবিয়ান দ্বীপ কিউবার সঙ্গে সাব্রুমের মাটির এক প্রতীকী সেতুবন্ধন তৈরি হয়। সকাল 11টায় শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই ফিদেল কাস্ট্রোর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অতিথি ও উপস্থিত নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণা রক্ষিত সহ বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় উঠে আসে ফিদেলের বিপ্লবী জীবন, রাজনৈতিক আদর্শ এবং কিউবার ইতিহাসে তাঁর ভূমিকার কথা। বক্তাদের কথায় ফিদেল শুধু একটি দেশের নেতা ছিলেন না, বিশ্ব রাজনীতির এক অগ্নিময় অধ্যায়ের নাম। তার নেতৃত্ব, সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও বহু মানুষের কাছে আলোচনার বিষয়। অনুষ্ঠানে ভারত কিউবার ঐতিহাসিক বন্ধুত্বের কথাও স্মরণ করা হয়। রাষ্ট্রদূতের উপস্থিতিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ছিল বিশেষ উৎসাহ। কাস্ট্রোর জন্ম শতবর্ষের এই আয়োজন তাই কেবল একটি জন্মদিনের স্মরণ নয়, বরং ইতিহাস, আদর্শ ও দুই দেশের বন্ধুত্বকে নতুন করে স্মরণ করার এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠল সাব্রুমে। অন্যরা তো আসতে পারবেই না, কিউবাকেও তার যে সমাজতান্ত্রিক যে তার ব্যবস্থা, এই ব্যবস্থায় অ্যাম্বাসাডর মহোদয় বলেছেন, আমরা শান্তি চাই, আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। হ্যাঁ, তাই গত 65 বছরে আমরা যে তার ইতিহাস দেখি, কিউবার তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় দেশ, তার সাথে যুদ্ধে কষ্ট ওঠে না, কিন্তু তার আশেপাশে যে সমস্ত দেশগুলো ক্যারিবিয়ান সাগর, ডোমিনিয়ন রিপাবলিকান, জামাইকা, হাইতি, এরকম আরো বহু দেশ আছে, ইচ্ছা করলেই করতে পারতো না তা, কিন্তু তারা কোনোদিন তার ভাবনার মধ্যে ছিল না। তাহলে কেন কিউবা শত্রু? কারণ কিউবাতে যে সমাজতান্ত্রিক মার্ক্সবাদ লেনিনবাদের পথে একটা ছোট্ট দ্বীপ, আয়তনে এই ত্রিপুরার থেকে প্রায় 10 গুণ বড়, জনসংখ্যায় কিন্তু মাত্র 3 গুণ। জমির আয়তনে 10 গুণ, জনসংখ্যার আয়তনে মাত্র